সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী গো, আমি আপনার কাছে সূরাতুল ইখলাস বলতে চাই। যখন সাহাবী সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর ওয়াজিব হয়ে গেছে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পরে আপনি বলছেন আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এত সুন্দর সুরে সূরা ইখলাস তেলাওয়াত করলে, এত ভালোবাসার সহিত সূরা ইখলাস তেলাওয়াত করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী গো, যেই দিন থেকে আপনার কাছে সূরাতুল ইখলাস নাযিল হলো, সেই দিন থেকে আমি সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসি, মহব্বত করি। আমি হাঁটতে বলতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ইখলাসই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইন্তেকাল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন,